বাইকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল শামসি বাইপাস সড়কের কৃষ্ণগঞ্জ এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নওসাদ আলীম, পেশায় রাজমিস্ত্রি। এদিন কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় চাঁচলের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় পথ নিরাপত্তা এবং গতি নিয়ন্ত্রণের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। ঘাতক বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ, যদিও বাইক চালক পলাতক। কোচবিহারের মর্নিয়ায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত দুই পক্ষের 6 জন। অভিযোগ, দুপক্ষে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন ভূমিপুত্র কার্তিক পাল। বুধবার হেমতাবাদ প্রচারে নামেন তিনি। এদিন কাকর সিংহের চণ্ডী মন্দির এবং থানা কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। পায়ে হেঁটে মিছিল করে চলে জনসংযোগ কর্মসূচি। সাধারণ মানুষের দুয়ারে গিয়ে ভোটের আবেদন জানান কার্তিক পাল। তার প্রচার সঙ্গী ছিলেন দলের মণ্ডল সভাপতি বিপ্লব সরকার এবং অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। দোলের পর্ব মিটতেই জোর প্রচারে নামলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ডে নিজের পাড়ায় নির্বাচনী প্রচার সারেন তিনি। প্রথমে চায় পে চর্চার মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সমস্যাগুলো শোনেন। তারপর দেওয়াল লিখনেও অংশ নেন তিনি। মূলত সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হলেও গতবার মোদির ঝড়ে প্রথম নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন তিনি। তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, এবারে তিনি নিজেই রাজ্য সভাপতি। ফলে নিজের জয় নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া টার্গেটে পৌঁছানোর তাগিদ রয়েছে তার। স্বাভাবিকভাবে প্রচুর কর্মসূচির মধ্যে নিজের পাড়াতেও প্রচারে ঝাঁপাতে হচ্ছে তাকে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে কালিয়াগঞ্জে দেওয়াল লিখন চলছে জোর কদমে। কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা গেল সেই চিত্র, কারণ ইতিমধ্যেই তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি অধিকাংশ দেওয়াল লিখন সেরে ফেলেছে। বিলম্বে তালিকা প্রকাশ করায় এখন কার্যত ঊর্ধ্বশ্বাস বিজেপির। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে কোচবিহারের শীতলকুচিতে। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা এবং মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোসাইরহাট গ্রামের কটবাস এলাকায়। লোকসভা নির্বাচনে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। দলের কোচবিহার জেলা কার্যালয় থেকে মিছিল বের করে কোচবিহারের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় জগদীশ বর্মা বসুনিয়ার সাথে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা। বিরোধীদের পক্ষ থেকে এসেছিল একের পর এক আক্রমণ। দল বদল বিধায়ক হিসেবে কটাক্ষে বিদ্ধ হয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এবারে সেই বিতর্কে ইতি। ভোটের একেবারে প্রাক মুহূর্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী। বুধবার তিনি বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। কোচবিহারের মাথাভাঙায় নাকা চেকিং এ উদ্ধার হলো গাঁজা। পঞ্চানন মোড়ের কাছে নাকা চেকিং এ উদ্ধার হয় গাঁজার ব্যাগ। জানা গিয়েছে সিতাই থেকে শিলিগুড়িগামী সরকারি বাসে একটি গাঁজার ব্যাগ উদ্ধার হয়। তবে গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে নাকা চেকিং পোস্টে তল্লাশি চালাচ্ছিল মাথাভাঙা থানার পুলিশ। সিতাই থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসে তল্লাশি চালানোর সময় সমস্ত ব্যাগের মালিক মিললেও একটি ব্যাগের মালিক না মেলায় সেই ব্যাগটি খুলে দেখতে চক্ষু চড়কগাছ হয় পুলিশের। সেই ব্যাগ থেকে উদ্ধার করা হয় প্রায় 5 কেজি 300 গ্রাম গাঁজা। পুলিশ এবং প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই মর্মে নির্বাচন কমিশনের পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে বেসরকারি হোটেলে বৈঠক করার অভিযোগ এনেছেন তিনি। জেলার প্রশাসনিক এবং পুলিশ কর্তাদের একাংশ শাসক দলের হয়ে ভোট সম্পন্ন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই ঘটনায় জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সহ প্রায় 10 জন প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন খগেন বাবু।